আচ্ছা ভাই, আপনি তো চিকেন ফ্যাক্টরিতে কাজ করছেন, ওখানে আমি শুনেছি যে যারা ওখানে থাকে, অর্থাৎ কোম্পানি থাকার জায়গা দেয়, ওইখানে তো ছেলে মেয়ে একসাথে থাকে এবং একই রুমে থাকে, ঠিক আছে, বেড ভিন্ন। তো এইখানে কি আপনি যেহেতু থাকছেন, একটু এক্সপিরিয়েন্স বলেন আপনার। এখানে হচ্ছে আসলে যারা চিকেন ফ্যাক্টরিতে জব করে, একটু জোরে বলেন তাহলে মানুষ শুনবে সুন্দর। যারা চিকেন মানে আমাদের মতো যারা বাঙালিরা আসে, ঠিক আছে, এইখানে যদি কেউ যদি চায় যে আমি বিয়ে ছাড়া আমি একটা মেয়ের সাথে থাকবো, এখানে সম্ভব। আপনি চাইলে এখানে মানে চিকেন ফ্যাক্টরিতে এরকম একটা মানে জিনিস, ওইখানে যেহেতু মেয়ে সেকশনগুলো বেশি, ছেলেদের চাইতে মেয়েরা কাজ করে, তো আপনারা চাইলে যে কেউ পটায় বুক করতে পারবেন, এটার একটা বিষয়। আর এইখানে তো আপনার হোস্টেল থেকে আপনার রুম দিয়েই দেয়, তো আপনি চাইলে ওইটার জন্য কোনো টাকা কাটে না, কোনো টাকা পে করা লাগবে না। আপনি চাইলে ওই মেয়ের সাথে আপনি একসাথে থাকতে পারবেন, এটা একটা মজা। এটা হচ্ছে যারা আসলে এই ধরনের ব্যাড হ্যাবিট আছে, যাদের মানে কি বলবো, যারা রিলিজিয়াস না, অনেকে আছে এখানে আসে আইসা। পোল্যান্ড হচ্ছে এমন একটা রাজ্য, আপনি এখানে প্রকাশ্যে মদ পান করতে পারবেন, সব কিছু করতে পারবেন। এবং চিকেন ফ্যাক্টরিতে যারাই কাজ করে না কেন, অর্থাৎ ছেলে মেয়ে একসাথে থাকে, তো এইটাও করতে পারবেন, কিন্তু এটা আসলে কিন্তু ভালো জিনিস না। তো যারা এই সমস্ত জিনিস অ্যাভয়েড করেন, তো তাদের জন্য আসলে এই বাসাটা না, বা এই থাকার জায়গাটা, এটা মানে ভালো হবে না। এইখানে আসলে যারা নামাজ কালাম পড়ে, ওদের জন্য হচ্ছে চিকেন ফ্যাক্টরিটা আমি বলবো না না, ওদের জন্য আসলে আপনি কি মানে আপনি না করবেন। হ্যাঁ, এনজয় করতে চায়, আমি বলবো যে যদি কেউ এনজয় করার জন্য ইউরোপে আসতে চান, আমি বলবো যে চিকেন ফ্যাক্টরিতে আপনি চলে যান। ওইখানে গেলে আপনার মেয়ের অভাব হবে না, যেমন আমি মেয়েদের গোডাউনের মধ্যেই ছিলাম। হ্যাঁ, তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি যদি একজন ইসলামিক মাইন্ডের হন, তাহলে আপনার জন্য ফ্যাক্টরি ওয়্যার হাউস যাই বলি না কেন, আপনার জন্য পুলিশ কোম্পানি না। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি ওইখানে আসার পর আপনি ওইখানে ঠিক মতো নামাজ পড়তে পারবেন না, এটা হচ্ছে একটা মেইন পয়েন্ট। হ্যাঁ, আপনার টাকা ইনকাম করতে পারবেন, এনজয় করতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমি আপনাদেরকে হ্যাঁ বলেন, যদি আপনার ওই মাইন্ডের যদি হন যে না আপনাদের মেয়ের নেশা থাকে, তাহলে কিন্তু ভাই আপনার টাকা বাড়িতে পাঠাইতে পারবেন না। হ্যাঁ, এটা হচ্ছে এটা আর একটা বিষয়। যদি আপনার মেয়ের নেশা থাকে, ওখানে আপনি যেহেতু মেয়ে ছেলে একসাথে থাকে, অ্যাকোমোডেশন এমন আছে যে আপনার যে এইখানে হচ্ছে আপনি একজনের ভালো লাগলে যে কারোর সাথে মিলেমিশা করা যায়, খুবই ইজি। হ্যাঁ, মেয়েরা অফার দিবে। আর সবচেয়ে বড় ডেঞ্জার জিনিসটা হচ্ছে, যেহেতু আপনারা চিকেন ফ্যাক্টরি বলেন, ওয়্যার হাউস বলেন, এইসব কোম্পানিতে মানে একই জায়গায় একই রুমে যেহেতু আপনাদের সাথে মেয়ে পার্টনার দিবে থাকার জন্য, তো এটা হচ্ছে একটা চ্যালেঞ্জের বিষয়। আপনি যদিও মুসলমান হয়ে থাকেন, যদিও আপনার আত্মবিশ্বাস থাকে, কনফিডেন্স লেভেল থাকে, আপনি পারবেন না। কারণ একদিন 2 দিন মানে 3 দিনের ভিতরে কিন্তু আপনি খারাপ হয়ে যাবেনই, ঠিক আছে। এটা আসলে এমন একটা জিনিস যে যেই পুরুষ নারীর, এটা আল্লাহ ভাবেই তৈরি করছে, একটা ছেলে একটা মেয়ে একজন আরেকজনের প্রতি একটা আকর্ষণ হবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, তো আমি মনে দেখেছি যে আমার এক রুমে যদি থাকে, আপনি এটা কখনোই কন্ট্রোল করে নিজে রাখতে পারবেন না, এটা কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি একটা বিষয় বলি। আমার এক ভাই আছে, ওই সেম ভাবে একটা টয়োটা কোম্পানি ছিল, হ্যাঁ, গাড়ি কোম্পানি। তো ওইখানে ফ্যাক্টরিতে তার জব নিয়েছিল, বাট দুঃখ বিষয় হচ্ছে ওকে বলছিল যে একই রুমে থাকার জন্য মেয়ে ছেলে, ঠিক আছে। ও আবার এই বিষয়ে একটু লাজুক, সে কি করছে, কোম্পানির সাইডে চলে গেছে। তো এই ধরনের অনেক মজার বিষয় আছে, মজার ঘটনা ঘটে যারা এখানে আসে। আসলে আমি বলবো মেসেজ দেবো হচ্ছে আপনার, আপনি যদি হোস্টেলে না থাকতে চান, আপনি নিজে বাসা, আচ্ছা, এখানে একটা অপশন আছে, আবার বলেন কি অপশন। আপনি চাইলে বাসা ভাড়া করে থাকতে পারেন। আর এইখানে হচ্ছে আপনার দেখা যায় আপনার যদি 500 জুলুতি লাগে, সেইখানে হচ্ছে 250 জুলুতি হয়তো আপনাদেরকে কোম্পানি পে করতে পারে, যেমন আমার ক্ষেত্রে অর্ধেক পে করতো কোম্পানি। আচ্ছা, এটা হচ্ছে বেনিফিট হচ্ছে, যারা আপনারা একই রুমে মানে মেয়েদের সাথে থাকতে মানে নারাজ পারবেন না, তাদের জন্য বেস্ট হচ্ছে আপনারা বাইরে যে কোনো রুম নিয়ে আপনি থাকতে পারেন। এবং এক্ষেত্রে কোম্পানি একটা ফ্যাসিলিটি দিবে, সেটা হচ্ছে আপনার অর্ধেক পেমেন্টটা আপনার কোম্পানি দিয়ে দিবে। এবং যদি আপনার একটা রুম ভাড়া যদি আপনি 500 জলতি দিয়ে নিয়ে নেন, তো সেক্ষেত্রে আপনাকে 250 জলতি তারা দিয়ে দিবে, এবং বাকিটা আপনাকে মানে পে করতে হবে। আর যদি কোম্পানির আন্ডারে থাকেন, তাহলে আপনি 4 ডে পাবেন ফ্রি, হ্যাঁ, আপনাকে দিবে তারা। কিন্তু সমস্যা হচ্ছে ওইখানে আবার মেয়ে ছেলে একসাথে থাকতে হবে। তো এই যদি আপনি ওইখান থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে পার্সোনালি আপনাকে একটা রুম নিয়ে থাকতে হবে, এই তো।
তো এগুলাই হচ্ছে চিকেন ফ্যাক্টরি বলেন, পুলিশ ফ্যাক্টরি বা যেগুলাই আছে এগুলাতে মানে অনেক প্রবলেম ফেস করতে হয়। আর বিশেষ করে আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, আমরা একটু ইসলামিক মাইন্ডেড হয়ে থাকি, আমরা যেহেতু মুসলমান, তো আমাদের জন্য মানে শুধুমাত্র ডিফিকাল্ট না, আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জও থাকার ওইখানে থাকা। হ্যাঁ, ওখানে থাকেন আসলে চ্যালেঞ্জের, ওইখানে সবাই টিকে থাকতে পারে না। হ্যাঁ, টিকে থাকতে পারে না। আর বিশেষ করে আরেকটা মেসেজ দেই, যারাই পোল্যান্ডে আসবেন অবশ্যই ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখবেন। ল্যাঙ্গুয়েজ অনেক গুরুত্বপূর্ণ এইখানে পোল্যান্ডে যদি কেউ ল্যাঙ্গুয়েজ জানে তার কাছে একবার সব পানির মতো সহজ হয়ে যাবে। হ্যাঁ, আপনি ল্যাঙ্গুয়েজটা, ভাষাটা হচ্ছে এখানে জন্য কিং। আপনি যদি ভাষা জানেন তাহলে আপনি এখানে পিআর পাচ্ছেন, আপনি পাসপোর্ট পাচ্ছেন, আপনি এখানে কাজ করতে পারছেন, আপনি এখানে যাবতীয় যত ডকুমেন্ট আছে সব কিছুই পাচ্ছেন। আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে, এখানে যদি আপনি বিয়ে করেন, আচ্ছা এই বিষয়ে আরো ভিডিও হবে, এখানে বিয়ে করলে আপনার 3 বছরে আপনার পিআর পাবেন, আপনি অনেক সেক্ষেত্রে কিন্তু আপনার বাসার প্রয়োজন হবে না। আপনি যদি এখানে যদি, আচ্ছা পিআর বিষয়টা আমি বলে নেই, যেহেতু ভিডিওটা 6 মিনিট, একটু লম্বা করে ভিডিওটা আর বিস্তারিত আমার কি করে বলি। সেটা হচ্ছে আপনারা যারা এখানে আসবেন, আপনারা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এখানে কীভাবে আপনার পিআর পাবো। তো পিআরের অনেকগুলা সেক্টর আছে, অনেকগুলো নিয়ম আছে। তো আমরা যারা বাংলাদেশ থেকে যারা আসি এখানে পোল্যান্ডে, আমরা ওয়ার্ক ভিসায় আসি। তো ওয়ার্ক ভিসার নিয়ম হচ্ছে আপনারা 5 বছর পর পিআর জন্য অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার ভাষা ল্যাঙ্গুয়েজ থাকে। বাট আরেকটা নিয়ম হচ্ছে, যদি আপনি এখানে পুলিশ কোনো মেয়ে বিয়ে করেন, সেক্ষেত্রে আপনার 3 বছর পরে আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো ভাষা রিকোয়ারমেন্ট না, ভাষা লাগবে না। বাসা ছাড়াই আপনি এখানে পিআর পেয়ে যাবেন আপনার ওয়াইফের মানে মাধ্যমে। অর্থাৎ আপনি ওয়াইফে আপনার দেখাবেন যে আপনি এখানে বিয়ে করছেন, আপনার ম্যারেজ সার্টিফিকেট সবগুলো আপনি এখানে সাবমিট করলে পরে আপনার পিআরটা হয়ে যাবে। আর যদি আপনি বিয়ে না করেন, আপনি সাধারণ জেনারেল ওয়ার্কার হিসেবে এখানে আসেন এবং আপনার কন্টিনিউ আপনার ওয়ার্ক পারমিট হিসেবে আপনি কন্টিনিউ করেন এখানে কাজ, তাহলে আপনাকে অবশ্যই একটা ভাষা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দেখাতে হবে এবং সেটা হচ্ছে B1 লেভেলের ল্যাঙ্গুয়েজ। এবং আপনার যদি পিআরের পর, অর্থাৎ যাদের পিআর থাকবে এবং পিআরের হচ্ছে 3 বছর পর আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং যাদের ওয়াইফ আছে, পুলিশ ওয়াইফ, তারা পিআর যদি থাকে তাহলে 2 বছর পরে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন পোল্যান্ডের। ঠিক আছে, এটা হচ্ছে এখানের নিয়ম। এবং অনেকেই এই ভাষা ল্যাঙ্গুয়েজ করে না, সারাদিন কাজ করে, 12 ঘন্টা কাজ করে আইসা এখানে ঘুমিয়ে পড়ে, অর্থাৎ চেষ্টাই করে না। এই জন্য অনেক ভাই আছেন এখানে বছরের পর বছর থাকেন, পিআরও নেই, পাসপোর্টও নেই, কিচ্ছু নেই। এই জন্য এটা হচ্ছে বড় ধরনের একটা চ্যালেঞ্জ এই পোল্যান্ডে। আর যারা আপনারা ল্যাঙ্গুয়েজ চ্যালেঞ্জটা ফেস করতে পারবেন, আপনাদের জন্য হচ্ছে পোল্যান্ড স্বর্গ, আপনি সব কিছু করে নিতে পারবেন। আর যদি আপনার পিআর থাকে, সব কিছু থাকে, তাহলে আপনি অন্যান্য দেশের সাথে কনভার্ট করতে পারবেন। যেমন জার্মানি এবং সুইডেন, আরও বড় বড় ধনী দেশ আছে, এগুলোর সাথে কনভার্ট করে আপনি ওখানে স্থায়ী হতে পারবেন। তো যারা এখানে আসবেন তাদের মেন ফোকাস হবে ল্যাঙ্গুয়েজটা। ল্যাঙ্গুয়েজ যদি আপনারা শিখেন তাহলে আপনারা অনেকগুলো বেনিফিট পাচ্ছেন। এক হচ্ছে আপনার পিআর পাচ্ছেন, আর পিআর ফাইলে পরে আপনি অন্যান্য ইউরোপের দেশে গিয়ে স্থায়ী হতে পারতেছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি এখানে সব কাজ বলেন, যে কোনো কিছু বলেন, আপনি করতে পারতেছেন। তো যারা এখানে নতুন আসবেন তাদের প্রথম টার্গেটই হবে হচ্ছে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ। আমি পিআর বলবো না, প্রথম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আর শুধুমাত্র টাকার পিছনে দৌড়াবেন না, আপনারা ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখবেন, করবেন, তাহলেই আপনারা সাকসেস হতে পারবেন। কারণ একটা দেশের ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনারা জীবনও সাকসেস হতে পারবেন না। সাপোজ যারা বাংলাদেশে কাজ করে, তারা যদি বাংলা ল্যাঙ্গুয়েজই না জানে, তাহলে আপনি কোন সেক্টরে কাজ করতে পারবেন? কোনো সেক্টরে না। সেক্ষেত্রে এই দেশে তাদের ভাষাকে তারা অনেক মূল্যায়ন দেয়। তাদের মাতৃভাষা হচ্ছে পুলিশ, ইংলিশ না। তো সেই জন্য আপনাকে এই দেশে কিন্তু ইংলিশ ভাষা খুব কম বলে, হ্যাঁ, না পারতে। ঠিক আছে, সেই জন্য আপনি যদি ভাষাটা আয়ত্ত করেন, তাহলে আপনার অনেক ধরনের সুবিধা আপনি বুক করতে পারবেন। আর যদি আপনি ভাষা না জানেন, আপনার সব দিক দিয়ে আপনার সমস্যা হবে। যেমন আপনার কাজ করতে সমস্যা হবে, আপনি কোনো পিআর পাবেন না। এটাই তো নাকি ভাই, যারা এখানে আসবে, ভাষাটাই তো মেন। ভাষাটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাকে শিখতেই হবে। আপনার বাজার করতে গেলে সেখানেও লাগবে, ল্যাঙ্গুয়েজ আপনাদের লাগবে। আর ওরা যদি ইংলিশ জেনেও থাকে, সেক্ষেত্রে ওরা বলতে চায় না। ফলিশ ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনার ফ্যাক্টরিতে কাজ করলে ভাই ফলিশ ভাষাটা খুবই দরকার। ঠিক আছে, কারণ আপনি কিভাবে কমিউনিকেশন করবেন, আপনি আপনার বাংলা ভাষা আপনার বাঙালি ভাইয়ের সাথে আপনি কমিউনিকেশন করতে পারতেছেন, কারণ আমাদের ভাষা সেম। কিন্তু যখন এখানে আপনি আসবেন, তাদের ভাষা কিন্তু পুলিশ। আপনি যদি না জানেন, তাহলে আপনি কিভাবে আপনি কমিউনিকেশন করবেন?
পারবেন না। তো তো সেই জন্য আপনার বাসাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আজকে আমি অনেক কিছু বললাম আপনাদেরকে ভিডিওতে। যারা ফ্যাক্টরিতে আসবেন আপনারা জানলেন যে এখানে টাকার একটা প্রবলেম আছে এবং কীভাবে প্রবলেমটা সলভ করবেন এই জিনিসটা অবশ্যই বলা হয়েছে ভিডিওতে, এবং আপনারা পিআর কীভাবে নেবেন, কী সিস্টেম, সব কিছুই জানলেন। ঠিক আছে, সো আর কিছু বলবেন? সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা পোল্যান্ডে আসবেন তাদের জন্য আমাদের শুভকামনা রইল। হ্যাঁ, নিরাশ হওয়ার কিছু নাই। ভিসা হচ্ছে না, ভিসা হবে সামনে, এমন না যে ভিসা হবে না। ভিসা রেশিও বর্তমানে খুব কম, হ্যাঁ, বিলো 5%-এর চেয়ে আরও বেশি কম আছে বর্তমানে, ভিসা দেয় না। কারণ অনেকগুলো কারণ আছে। নতুন সরকার অনেকটাই মানে ফরেনার মানে পছন্দ করে না, এটা হচ্ছে একটা মেইন কারণ। কিন্তু শ্রমিক তো অনেক দরকার পোল্যান্ডে, না? শ্রমিক তো অনেক প্রয়োজন। পোল্যান্ডে অনেক শ্রমিক দরকার। তো আমরা আশা করছি যে আগামী কয়েক মাস পরে অথবা ভিসা দিতে পারে, এটা ধারণা করা হচ্ছে। তো যাই হোক, নিরাশ হওয়ার কিছু নাই। যারা পোল্যান্ডে যে আসছে তা তো না, আপনারা ক্রোয়েশিয়া আসেও তো এখানে পোল্যান্ডে কার্ড চেঞ্জ করতে পারতেছেন। তো এই মুহূর্তে যদি পোল্যান্ডে না আসেন তাহলে আপনারা অন্যান্য দেশে আসেন, এসে এখানে চলে আসেন ডাইরেক্ট, আপনারা এটাও পারতেছেন। আর যারা অলরেডি পারমিট নিয়ে নিয়েছেন পোল্যান্ডের, সমস্যা নাই, ওয়েট করেন, যদি আপনার নসিবে থাকে অবশ্যই আসবেন। হ্যাঁ, তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, আপনারা অনেক কিছু জানলেন। আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।